কলির ভগবান নদিয়ার চাঁদ গৌর হরি এলেন কোথায়? সচী মায়ের কোল আলো করে। আসতে সন্তানের একটু একটু করে নিমাই বড় হচ্ছে। নিমাই যখন বড় হচ্ছে তখন তার বাল্যলীলা, বয়সে যত যত লীলা করেছেন তিনি, সেই লীলা সম্পন্ন করে যখন তিনি বড় হলো, আস্তে মা বিদ্যাভাসে তিনি দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। পণ্ডিত হবার পর তার পিতা জগন্নাথ মিশ্র, আস্তে জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, তখন গয়ায় গিয়ে বিষ্ণু পাদ পদ্মে স্বয়ং গৌরহরি বাবার জন্য, পিতার জন্য বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদান করলেন। পিণ্ডদান করে ঘরে এসে কলিহত জীবের উদ্ধারের জন্য মহামন্ত্র হরিনাম তিনি আরম্ভ করলেন। যখন তিনি হরিনাম করতেন নবদ্বীপের পথে পথে, তখন ব্রাহ্মণ সমাজ এই হরিনাম কিছুতেই মেনে নিতে পারত না। কেন? তারা বলা বলি করতো, হ্যাঁ রে ভাই, একটা পূজা করতে গেলে সারাদিনে কত কষ্ট করতে হয়, আর ওই জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই সে কিনা বলে একবার হরি বল বললেই হয়ে যাবে, পূজা পার্বণ করতে হবে। এই ছিল তাদের রাগ। তাই শ্রীবাস পণ্ডিত বলেছিল, প্রভু নাম যদি করতে হয় তুমি আমার ঘরে হরি নাম করবে। এই শ্রীবাস পণ্ডিত কে? শ্রীবাস পণ্ডিত হচ্ছে দ্বাপর যুগের দেবর্ষি নারদ। এই কলিতে হয়েছে শ্রীবাস পণ্ডিত, ওই নবদ্বীপেই তার নিবাস। সেই শ্রীবাসের ঘরে প্রভু আমার ভক্তদের নিয়ে হরিনাম করতেন। তা প্রতিদিনের ন্যায় আজও করছেন বাবা, সমস্ত ভক্তদের নিয়ে হরিনাম করছে। মহাজন বললেন, দূর থেকে দেখো দেখো, আজ আমার প্রভু হরিনাম গাইছে, কেমন লাগছে দেখতে? সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচ তুছি হরি এই কীর্তন মেন। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা শোভন কপালন মে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সুচির দুলালা নাচ তুছি হরি কীর্তন মেলা। সুন্দর লালা। আমা ভক্তগণকে নিয়ে হরিনাম গাইতে গাইতে হঠাৎ আমার গৌর সুন্দর সমস্ত ভক্তদের মধ্যে থেকে শ্রীবাসকে ডেকে বললেন, শ্রীবাস শোনো, শ্রীবাস। হ্যাঁ শ্রীবাস বলি, শোনো শোনো শ্রীবাস, এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে কেন দেখতে পাচ্ছি না? শ্রীবাস পণ্ডিত বলছে, তুমি কার কথা বলছো দয়াময়? শ্রীবাস, তোমরা তো সবাই বলো যে আমি নাকি ব্রজের কানাই, মানে আমি নাকি বৃন্দাবনের কানাই। তা আমি যদি কানাই হব তাহলে বলো না শ্রীবাস, এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বলাই দাদা কোথায়? আমার বলাই দাদা কোথায়? একবার বলো শ্রীবাস। এবার আমরা দেখব মা বলরাম কোথায়। কৃষ্ণের দাদা বলরাম তিনি কিভাবে এসেছেন এই কলিযুগে, কি বলছেন শাস্ত্রে? আপনার তারাপীঠে গিয়েছেন? তারাপীঠ গিয়েছেন তো? তারাপীঠ থেকে একটু এগিয়ে যাবেন, দেখবেন নিত্যানন্দ প্রভুর
এক চক্রগ্রাম, সেখানে আমার নিত্যানন্দ প্রভুর জন্মভূমি, মানে আবির্ভাব ভূমি। তিনি সেখানেই এসেছিলেন, ওই যে বীরভূম জেলায়। হ্যাঁ, তো কি বলছেন আজ পদাবলিতে? এসেছিলেন কোন সময়, কি বলছে শুনুন। রাড়ে দেশনা এক চক্রগ্রাম হারাই পণ্ডিতে ঘর হারায় পণ্ডিতের ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জনে মিলে হলো ধান। ও সেই ব্রজের বলাই নদিয়া এলো, দেখো নদিয়া এলো। এই কলির জি উদ্ধারের লাগি ওই ব্রজের বলাই নদিয়া এলো। এই কলির জীব উদ্ধারের লাগে ব্রজের বলাই নদিয়া ওই না শুভ মাঘে মা শুক্ল ত্রয়োদশী জন্মিল হলধর। কোথায় এলো? বললেন রাঢ় দেশের একচক্র গ্রাম, সেই একচক্র গ্রামে মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি, অর্থাৎ যেদিন আমাদের ভীম একাদশী পড়ে, ভীম একাদশীর পরের দিন হয় দ্বাদশী, তার পরের দিন যেদিন সেটাকে বলা হয় নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। হরি বল। ওই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতে মাঘ মাসে এসেছিলেন নদিয়ার চাঁদ আমার নিত্যানন্দ প্রভু। তিনি এসেছিলেন তবে দুটি অংশ নিয়ে মা, একটা হলো নবদ্বীপে আর একটা হলো বীরভূমের ওই রাঢ় দেশের মাটিতে। তা যখন এলেন কার ঘরে? হারাই পণ্ডিতের ঘরে। মাতার নাম পদ্মাবতী, ছেলেকে ভালোবেসে নাম দিয়েছে কুবের। জয়নিতা, কুবের নাম হয়েছে, কিন্তু হলে কি হবে? সেই ছেলে দিনে দিনে যত বড় হয়, অন্যান্য বাচ্চাদের মতো তার স্বভাব হয় না। সে কি করে? তার সমবয়সী বন্ধুদের নিয়ে মাঠে গিয়ে কোনোদিন কৃষ্ণলীলা খেলা করে, কোনোদিন রামলীলা খেলা করে। এই তোরা কি খেলিস? খেলা করিস? কি খেলিস? তাই নাকি? খেলিস? খেলিস না? বাবা খুব ভালো ছেলে। এখন কি আর খেলে বাচ্চারা? মাঠে ঘাটে খেলা করে? তাদের এখন এই কি বেরিয়েছে মোবাইলে, ওই সবই তো খেলে ওরা। তা বলছে কুবের প্রতিদিন তার বন্ধু, যখন তার 12 বছর বয়স হলো, আসতে 12 বছর বয়স, তখন কুবের মাকে বলছে, মা আমাকে একটু সাজিয়ে দাও, আমি বনে গিয়ে আজ খেলা করব। মা কুবেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কি দিয়ে? কুসুম চয়ন করে, মানে ফুল তুলে। মা আমার সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মায়ের চরণে প্রণাম করে বলছে, মা আমি চললাম, আমার জন্য চিন্তা করবে না, আমি খেলা সেরে ঠিক সময় মতো চলে আসবো। কুবের বনে গিয়ে বলছে, আয় ভাই এদিকে আয়, শোন, কাল খেলেছি কৃষ্ণলীলা আর আজ খেলবো রামলীলা। হ্যাঁ, তা তুই হবি? হ্যাঁ, তুই কি? আমি হনুমান হব। মানাবে ভালো, তাই না? তাহলে তুই হবি হনুমান। আমি জাম্বুমান। যে যার মতো মানিয়ে যাচ্ছে, তাই না? তাহলে তুই জাম্বুমান, তাই তো? আচ্ছা, আর তুই হবি? কিন্তু জাম্বুমানের মতো আমার চেহারাটা হয়নি। আয় এইদিকে তাকাবি তো, তুই হবি রাম। হ্যাঁ, তা সবাই বলছে তাহলে তুমি কি হবে? কুবের বলছে, আমি কাল কৃষ্ণলীলায় আমি হয়েছিলাম বলরাম, আর আজকে রামলীলায় আমি
আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই যা মোমান আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই যা মোমান আমি লক্ষণ সাজিব। তাহলে সবাই মিলে এবার সুন্দর করে সেজে গুজে বনে খেলা করছে। কিন্তু বাবা এদিকে কি হলো দেখুন, কুবেরের বাড়িতে আস্তে আস্তে বাবা, কুবেরের বাড়িতে হঠাৎ এক সন্ন্যাসী এসে উপস্থিত। সন্ন্যাসী এসে দরজার কাছে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, পণ্ডিত পণ্ডিত। যেই না ডাক দিয়েছে, হারাই পণ্ডিত বাইরে এসে দেখছেন যে একজন সন্ন্যাসী দরজার কাছে দাঁড়িয়ে। কি হচ্ছে কি হচ্ছে, এত কথা কেন, কথা কেন, কথা নয়। হারাই পণ্ডিত করজোড়ে জিজ্ঞাসা করছে, সন্ন্যাসী ঠাকুর তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আজ আমার বাসনা তোমার ঘরে মধ্যাহ্নে প্রসাদ পাব। যেই না বলা, হারাই পণ্ডিত আনন্দ ধরছে না। কেন? স্বয়ং সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে এসেছে তো মা, তাই গর্ব করছে যে এ তো অল্প ভাগ্যের কথা নয় যে সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে আমার ঘরে এসেছে, আবার আমার ঘরে প্রসাদ পাবে। তাড়াতাড়ি করে তাকে আহ্বান করলেন, ঘরে ডেকে নিয়ে বসতে দিয়ে পদ্মাবতীকে বলে, পদ্মা শিগগির এসো, পদ্মা দেখো আমার ঘরে সন্ন্যাসী এসেছে, তুমি তাড়াতাড়ি চরণ ধৌত করে দাও। পদ্মাবতী ঘোমটা টেনে চরণ ধৌত করলেন মা, হরি হরি। চরণ ধৌত করে চরণামৃত পান করলেন, যেটা আমরা করি আর কি, বৈষ্ণব এলে গুরু এলে যেটা হয়, তাই না? কি করেন তো নাকি? গুরুদেব এলে চরণ ধুইয়ে দেন তো, হ্যাঁ। তা এখন চরণামৃত পান করলেন। আর হারাই পণ্ডিত বলছে, জানো পদ্মা, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। বহু জন্মের স্বীকৃতি থাকলে তবেই গৃহ মাঝে সাধুগুরু বৈষ্ণব আসে। আচ্ছা, ওখানে এত গল্প কিসের হচ্ছে? কি হয়েছে ওখানে? খুব খুব দামি কথা হচ্ছে নাকি? মানে কীর্তনের থেকেও দামি কিছু হচ্ছে ওখানে? মনে হচ্ছে তাই। এত কথা কেন মা? কৃষ্ণ নাম শুনতে এসে গল্প করতে মন চাইছে? একটা কথা জেনে রাখুন, ভগবান সব অপরাধ ক্ষমা করেন, তিনি কিন্তু দুটো অপরাধ ক্ষমা করেন না। একটা হচ্ছে নাম অপরাধ, আরেকটি হলো বৈষ্ণব অপরাধ। আপনি জানেন না, হরিবাসরে বসে যদি আপনি এইভাবে আগান কথায় মেতে থাকেন আর হাসাহাসি করেন, তাহলে আপনি অজান্তেই মহা অপরাধীর অপরাধী হচ্ছেন। আর যে অজান্তে অপরাধ করে ভাববেন না যে আমি জেনে বুঝে করিনি বলে আমার পাপ হবে না। জেনে রাখুন, আপনি জেনে শুনে যদি পাপ করেন সেটা যেমন পাপ, আবার না জেনেও যদি করে থাকেন সেটাও পাপ। আপনি না জেনে কারেন্টে হাত দেন, না জেনে আগুনে হাত দেন, আগুন কি ছাড়বে? যার যেটা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই। না জেনে অপরাধ করেছিল চপল গোপাল, সে বুঝতে পারেনি যে এই অপরাধের সাজা কি হতে পারে। তার সারা গায়ে হয়েছিল কুষ্ঠ, কারণ সে শ্রীবাসের ঘরে কুকর্ম করেছিল। ভবানী মা সইতে পারেননি, তাই উপযুক্ত সাজা দিয়েছিল গোপালের। তাই সাবধান আপনাদের কাছে, এইভাবে হরিবাসরে বসে হাসাহাসি করা বা কথা বলার কোনো প্রয়োজন নেই। কোনো এমন কোনো দামি কথা নয় কৃষ্ণ নামের থেকে, তাই কথা বলবেন না। যদি মনে হয় কীর্তন ভালো লাগছে না, আপনি উঠে আস্তে আস্তে চলে যান, কিন্তু কৃষ্ণ নামে বিঘ্ন ঘটাবেন না। এটা আপনাদের কাছে আমার চরণ ধরে নিবেদন। জয় রাধে। শুনুন শুনুন, একটু মন দিয়ে শুনুন কি বললেন। আজ সন্ন্যাসী এসেছে, বললেন অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন। ঘর বাড়ি বানালেই হবে না, লাখ লাখ টাকা ব্যাংকে জমালেই হবে না। যদি আপনার এই মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি ভগবত সেবা দিতে না পারেন, যদি বৈষ্ণব সেবা দিতে না পারেন, যদি ভগবত চরণে রতিমতি না করতে পারেন, আপনার মনুষ্যকুলে জন্ম পাওয়াই বৃথা হয়ে যায়, কোনো লাভ নেই। ভবে আসা যাওয়ায় সার হবে আপনার। তাই সাবধান। শাস্ত্রে বললেন, ইহজগতের অর্থের পিছনে ছুটতে ছুটতে আমাদের গোনা দিন ফুরিয়ে যাচ্ছে মা। এটা আমার, ওটা আমার, সেটা আমার করতে করতে, মারামারি হানাহানি কাটাকাটি করতে করতে, আজকের এই দোল পূর্ণিমা রাত্রে আমাদের কি করা উচিত? কৃষ্ণ নাম শ্রবণ করা উচিত। কৃষ্ণ নামের মধ্যে ডুবে থাকতে হবে, তার সেবা দিতে হবে।
সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, ভক্তের চরণধূলি অঙ্গে মাখতে হবে, নিজেকে নিবেদন করতে হবে। এটা আমাদের আজকের দিনের কাজ। একটা সাধারণ ভাষায় বলা যায় যে মহাপ্রভুর আজ জন্মদিন, তাই না? ভগবানের তো জন্ম হয় না, আবির্ভাব। তাহলে আজকের দিনটা হচ্ছে ভগবানের জন্মদিন। বাড়ির বাচ্চাদের যখন জন্মদিন পালন করেন, কি করেন? সারাদিন বেলুন ফোলাবেন, বেলুন ঝোলাবেন, নানাবিধ ঝাড়বাতি লাগাবেন, মোমবাতি ধরাবেন, তাই না? কত মানুষকে ডেকে খাওয়াবেন, কত জীব হত্যা করবেন। হরিবোল হরিবোল। তাহলে মা, জন্মদিনে বাচ্চাকে খুশি করার জন্য এত কিছু করি, তাহলে মহাপ্রভুর যেদিন জন্ম হলো মানে আবির্ভাব হলো, সেদিনের জন্য আমরা কি করি? দেখে আসুন, কালকেই দেখতে পাবেন। তার আগে দুদিন আগে থেকে মদের দোকানে লাইন দিয়ে সব মদ কিনে ঘর ভর্তি করে খাবে, আর রাস্তাঘাটে মারামারি কাটাকাটি খুনোখুনি করে পড়ে থাকবে। আজকেই তো রাস্তায় দেখলাম একজন পড়েছিল। থাকবে। এই তো ভগবানকে আমরা ভালোবাসি। আজকের দিনে যেটা করা উচিত সেটাকে আমরা করছি না। আমরা এমনভাবে মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছি, আমাদের চৈতন্য হচ্ছে না। হে জীব, এই আনন্দ এই সুখ বেশি দিনের নয়। দেখতে দেখতে তোমার আয়ুরবি একটু একটু করে পশ্চিম দিকে ঢলে পড়ছে। সময় চলে গেলে আর পাবে না। পেয়েছো সাধের মানব জনম। এই যে মানব দেহটা পেয়েছো, এটা একদিনের নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করেছো। তারপরে বলবার মতো বদন পেয়েছো, দেখবার মতো নয়ন পেয়েছো, সেবা দেবার মতো হাত পেয়েছো, যেটা বনের পশুরা পায়নি। সাধনার ধন এই মানব দেহ। সময় চলে গেলে আর পাবে না। এই অসার অনিত্য বস্তুর পিছনে ছুটে ছুটতে আমাদের আসল কাজটাই আমরা ভুলে গেছি। শাস্ত্রে বললেন, শোনো, তোমার সোনার রঙ্গ হবে ভঙ্গরে। একদিন তো সবাইকে যেতে হবে মা। আমরা কি জানি বাবা কতদিন এখনো আমরা এই ধরায় থাকবো? বলতে পারবেন কেউ? কেউ আমরা বলতে পারবো না যে কতক্ষণ এখনো আছে এই পৃথিবীতে। তাহলে একবার অন্তত আর কিছু করতে পারি আর না পারি, অন্তত হরিবাসরে বসে যত সময় কীর্তন হবে, কৃষ্ণ নাম হবে, সেই সময় আন কথা না বলে একবার ডুবে থাকলে তার মধ্যে ডুবে থাকো। দেখো কি আছে তার মধ্যে সুখ, ভেবে দেখো। বলছে শাস্ত্রে, তোমার সোনার রঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই, কিছুই থাকবে না। ওই নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোয়া। আহা, নীল আকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়ায়। ও তোমার সোনা অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুরে হবে ছাই। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারে ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লারে ধোঁয়ায়। জ্বালবে আগুন খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি হাড়ের গিঠে রে। জ্বালবে আগুন তোমার খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে গো। যেদিন শ্মশানে নিয়ে যাবে, শ্মশানে গিয়ে চিতায় সাজিয়ে দেবে মা। অঙ্গে আগুন না লাগলে তাকে জোর করে বাঁশ দিয়ে মেরে তার সারা দেহে আগুন ধরাবে, তাই না? তাহলে আপনি যে মোহ ঘুমে ঘুমিয়ে আছেন, যাদের জন্য নিজের আপন জনকে এখনো জানতে শিখলেন না, বুঝতে শিখলেন না, নিজের মানুষকে চিনতে শিখলেন না, ভেবে দেখুন তো,
যে অসার বস্তুকে নিয়ে আপনি চলছেন, মানে এই মায়ার সংসার হলো অসার, তারাও আপনার সঙ্গে যাবে। যখন আপনার পিঠে আঘাত করবে সেদিন কি হবে? সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে। ও সেদিন পিঠির চামড়া যাবে ফেটে, হাত বুলাবে কে তোর গায়, নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা রিধোয়া। স্ত্রী পুত্র বলো হরি। পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। ও তারা দুদিন পরে ভুলে